আজকে আমরা কথা বলবো ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। আবু বকর 573 খ্রিস্টাব্দে আবু কুহাফা ও সালমা বিনতে শাখার ঘরে জন্মগ্রহণ করেন। তিনি বানু তাইম গোত্রের ছিলেন। অজ্ঞতার যুগে তিনি একেশ্বরবাদী ছিলেন এবং প্রতিমা পূজার নিন্দা করেছিলেন। একজন ধনী ব্যবসায়ী হিসাবে আবু বকর ক্রীতদাসদের মুক্ত করতেন। তিনি মুহাম্মদের প্রথম দিকের বন্ধু ছিলেন এবং প্রায়শই সিরিয়ায় বাণিজ্যে তার সাথে যেতেন। মুহাম্মদের ইসলামের আমন্ত্রণের পর আবু বকর প্রথম মুসলমানদের একজন হয়ে ওঠেন। তিনি মুহাম্মদের কাজের সমর্থনে তার সম্পদ ব্যাপকভাবে অবদান রাখেন এবং মদিনায় অভিবাসনের সময় মুহাম্মদের সাথেও যান। আবু বকরের আমন্ত্রণে অনেক বিশিষ্ট সাহাবী মুসলমান হয়ে যান। তিনি মুহাম্মদের নিকটতম উপদেষ্টা ছিলেন। তার প্রায় সমস্ত সামরিক সংঘাতে উপস্থিত ছিলেন। মুহাম্মদের অনুপস্থিতিতে আবু বকর নামাজ ও অভিযানের নেতৃত্ব দিতেন। 632 সালে মুহাম্মদের মৃত্যুর পর আবু বকর প্রথম রাশিদুন খেলাফা হিসাবে মুসলিম সম্প্রদায়ের নেতৃত্বে উত্তরাধিকারী হন এবং সকিফাতে নির্বাচিত হন। তার শাসনামলে তিনি বেশ কয়েকটি বিদ্রোহ অতিক্রম করেন, যা সম্মিলিতভাবে রিদ্দা যুদ্ধ নামে পরিচিত, যার ফলে তিনি সমগ্র আরব উপদ্বীপের উপর মুসলিম রাষ্ট্রের শাসনকে সুসংহত ও প্রসারিত করতে সক্ষম হন। তিনি প্রতিবেশী সাসানীয় এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রাথমিক অনুপ্রবেশের আদেশ দেন, যা তার মৃত্যুর পরের বছরগুলিতে শেষ পর্যন্ত পারস্য এবং লেভেন্টের মুসলিম বিজয়ের ফলে হয়। আবু বকরের শাসনামলে কোরআন সংকলনেরও তার একটি অপরিহার্য ভূমিকা ছিল। কোরআনের প্রথম সমাপ্ত হস্তলিখিত আকারে কোডেক্স আবু বকরের কাছে রাখা হয়েছিল। কোরআনের সকল আধুনিক সংস্করণ আবু বকরের কোডেক্স থেকে উদ্ভূত। আবু বকরের খেলাফত মাত্র 2 বছর স্থায়ী হয়। 634 সালে অসুস্থতার পর তার মৃত্যুর সাথে শেষ হয়। মৃত্যু শয্যায় তিনি ওসমান ইবনে আফফানের কাছে তার শেষ প্রমাণ নির্দেশ করেন, যেখানে তিনি ওমর ইবনে আল খাত্তাবকে তার উত্তরসূরি হিসেবে নিযুক্ত করেন। আবু বকরের গোসল আলী ইবনে আবু তালিব দ্বারা সঞ্চালিত হয় এবং ওমর দ্বারা অন্ত্যেষ্টিক্রিয়া রওয়ানা করা হয়। আবু বকরকে মুহাম্মদের সাথে মদিনার আল মসজিদ আন নাবওয়ে